যুক্তরাষ্ট্রকে এবার পাল্টা খোঁচা বা হুঁশিয়ারি দিল ভারত। একদিন আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল ভারত এবং ইরানের মধ্যে সমুদ্রবন্দর পরিচালনা সংক্রান্ত যে চুক্তি হয়েছিল এবং তার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র খুব স্পষ্ট করে জানিয়েছিল যে নিষেধাজ্ঞায় থাকা দেশ ইরানের সঙ্গে যে কারো বাণিজ্য করার ক্ষেত্রে ভাবতে হবে এবং এক্ষেত্রে যারা বাণিজ্য করবে তাদেরকেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার মধ্যে নিয়ে আসতে পারে। ভারতের নাম না নিলেও এই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারিটি মূলত ভারতের বিরুদ্ধেই ছিল এবং ভারত প্রসঙ্গে মূলত এই প্রশ্নটি করা হয়েছিল যুক্তরাষ্ট্রের যে মুখপাত্র পররাষ্ট্র দপ্তরের তাকে। তিনি আরও কিছু কঠোর কথাবার্তা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে সবারই মনে রাখা উচিত যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে এবং যুক্তরাষ্ট্র এক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের পিছপা হবে না এবং যারাই তার সঙ্গে বাণিজ্য করবে তার উপর নিষেধাজ্ঞা চলে আসতে পারে। যুক্তরাষ্ট্রের এই কড়া বক্তব্যের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু একটা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সেই প্রতিক্রিয়াটি খুবই শক্ত একটি প্রতিক্রিয়া। তিনি বলছেন, ইরানের সঙ্গে এই প্রকল্পটি দুই অঞ্চলের জনগণের জন্যই বেশ মঙ্গলজনক, সুতরাং জনগণ এক্ষেত্রে কারো সংকীর্ণ দৃষ্টি মেনে নেবে না। ভারতের সঙ্গে ইরানের যে চুক্তিটি হচ্ছে সেটি হচ্ছে যে ইরানের যে চাবাহার সমুদ্র বন্দর, সেই সমুদ্র বন্দর পরিচালনা সংক্রান্ত ভারত ওই বন্দরটি পরিচালনার জন্য 10 বছর মেয়াদী একটি চুক্তি করেছে ইরানের সঙ্গে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র কিন্তু ইরানকে আরও নিষেধাজ্ঞা দেওয়ার একটা প্রক্রিয়া সেখানে চলছে এবং ইউরোপও সেখানে নিষেধাজ্ঞা দেবে বলে তাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে খোলামেলা কথা বলা হয়েছে। তো এ নিয়ে জয়শঙ্করের লেখা একটা বই হোয়াই ভারত ম্যাটার্স এর বাংলা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির তিনি জবাব দেন এবং মূলত এটাকে যুক্তরাষ্ট্রের প্রতি ভারতের একটা পাল্টা হুঁশিয়ারি হিসেবেও দেখা যেতে পারে। এবং জয়শঙ্কর বলছেন যে যুক্তরাষ্ট্র নিজেই অতীতে চাবাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতার প্রশংসা করেছে। মার্কিন হুঁশিয়ারি সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, আমি তাদের মন্তব্য দেখেছি, তবে আমি মনে করি যোগাযোগ এবং এখানের জনগণের আশা আকাঙ্ক্ষার কথা ভাবা উচিত। আমি মনে করি না কারো এ বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি রাখা উচিত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র অতীতে কখনো এমন মন্তব্য প্রকাশ করেনি। আপনারা যদি চাবাহার বন্দরের প্রতি যুক্তরাষ্ট্রের নিজস্ব মনোভাব লক্ষ্য করেন, দেখবেন তারা এর আগে চাবাহারের বৃহত্তর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশংসা করেছে। বেদান্ত প্যাটেল এ প্রসঙ্গে বলেছিলেন যে ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনও কার্যকর, এসব নিষেধাজ্ঞা আরও জোরদার করা হবে এবং তিনি ভারতের নাম উল্লেখ না করে যে তার যে নিয়মিত যে ব্রিফিং, সেই ব্রিফিংয়ে আরও বলেন যে যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত যে তারা নিজেরাই নিজেদের উপর নিষেধাজ্ঞা পড়ার পথ খুলে দিচ্ছে। এরকম কঠোর কিন্তু বক্তব্য বেদান্ত প্যাটেল যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র একথা বলছেন। নিঃসন্দেহে ভারত একটি বৈশ্বিক শক্তি এবং সুপার পাওয়ার হিসেবে নিজেকে আরও বিকশিত করতে চায়, যার ফলে ভারত কিন্তু এখন বিশ্বের যে শক্তিধর দেশগুলো তাদের সঙ্গে শেয়ানে যে লড়াই বা টক্কর দিয়ে চলার একটা পন্থা তারা বা বিদেশ নীতি তারা বেছে নিয়েছে। ফলে এর আগেও যুক্তরাষ্ট্র কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনা প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছিল, ভারত সেটা মানেনি। এখন আবার ইরানের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের রক্তচক্ষু, সেই রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু ভারত ইরানের সঙ্গে চুক্তি করছে। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে কিন্তু ভারত সম্পর্কের কোনো শিথিলতা তৈরি করেনি, বরং রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু আগের থেকেও জোরদার হয়েছে। পরাশক্তিগুলো তাদেরকে কিন্তু ভারত আসলে তেমন কেয়ার করছে না এবং তারা কিন্তু তাদের নিজস্ব পলিসির মধ্য দিয়েই যাচ্ছে। এরকম হুঁশিয়ারি দিয়ে আদতে ভারতকে থামানো যাবে না, এটা খুব স্পষ্ট। কারণ এসব ক্ষেত্রে যদি ভারত এখন তাদের কোনো পিছুটান দেয় বা তারা যে তাদের যে শক্তিহীনতার কোনো পরিচয় দেয়, তাহলে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের এখন যে ভাবমূর্তি তৈরি হয়েছে, শক্ত ভাবমূর্তি তৈরি হয়েছে, সেই ভাবমূর্তি থেকে অনেকটা তারা সরে আসবে এমনটি ধরে নেওয়া যায়। ফলে ভারতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই মন্তব্যের যে একটা পাল্টা জবাব দেওয়া হবে এটা ধরেই নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক কোন দিকে মোড় নেয় দৃষ্টি রাখতে হবে।